তিন আসন অন্তর্ভুক্ত ডাইকের বাজার, যেটা আপনারা দেখছেন আতিকুর রহমান আতিক ইতিমধ্যে গণসংযোগে আছেন এবং লিফলেট প্রচারণায় অংশগ্রহণ করেছেন। তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছেন। এবারে নির্বাচনে 7ই জানুয়ারি এক একটি করে ভোট দিয়ে যেন জয়যুক্ত করেন সেই কামনা করে যাচ্ছেন এবং দোয়া চেয়ে যাচ্ছেন সকলের কাছে। সরাসরি আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সিলেট 3 আসনের জনগণের জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব আতিকুর রহমান আতিক, যিনি মানুষের দুর্দিনে সবসময় কাছে থাকেন, মানুষকে সহযোগিতা করে যান। আমরা সরাসরি তাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি ওদিকে যাও লিফলেট দিয়েও সরাসরি ডাইনের সাইডে দিলাম। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ডাইকের বাজার থেকেই লিফলেট বিতরণ এবং নির্বাচনী প্রচারণার সরাসরি সিলেট 3 থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের লাইভটি। জননেতা জনাব আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীক নিয়ে যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সারা দেশের মতো সিলেটেও চলছে নির্বাচনী আমেজ, সেই আমেজেই আমরা অংশগ্রহণ করছি। সরাসরি লাইট জ্বালিয়ে দাও। আরামায় না আপনারা দ্বারে বারবার আমি বহুত পুরানো যাই হোক, সরাসরি ডাইকের বাজারে আমরা আছি এবং যেখানে সিলেট 3 আসন থেকে লাঙ্গলের
প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আতিকুর রহমান আতিক। আর সকলের দোয়া এবং সহযোগিতা চেয়ে নিচ্ছেন, ভোট চেয়ে নিচ্ছেন। আমরা সরাসরি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। দিলেছেন লিফলেট আমার দোকানে দেখে যান বাবা আমরা আলতাম পারি না তাই আর হুজুর কই মানুষের রাজনীতি করিয়া অথচ আমরা তাদের রেসপেক্ট করি না তাদের একবার তোমার আমার নাম আলহামদুলিল্লাহ আমরা লাগে ভাই সিলেটের ম্যাগাজিন যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডাইকের বাজার থেকে। সিলেট 3 আসন অন্তর্ভুক্ত সিলেটের ম্যাগাজিন। যে বক্তব্য দিলে রে
ভাই বস্তিটাই দেব রাত নয় বাদরি মানুষটা বাস্তবতা মানুষের লাগান আর আমি একবার সুযোগ দিও কিতা করই না করুন দেখিলাই না কানে পুরো দিন এইবার কিনি টেস্ট করিয়া যায় এমপি যে না যেটা কাম করো যেটা খবর আমরা উপকার করছো এমপি না টাকার পরেও আমরা নিজে হেল্প পাইছি এমপি হলে তো নিশ্চিত আরো কিছু বালা হেল্প পাইলাম মানে কিন্তু জনগণ জীবন বালা দক্ষিণ সেবা মাহমুদুল সামাদ 3 বার আসলা মুকিদুর রহমান 3 বার 6 বার শফি চৌধুরী 1 বার 7 বার হাবিবুর রহমান একবার নির্বাচিত হয়েছেন আশা করি 8 বার এবার নাই বাচ্চা 40 বছর দেখা যায় না জিবি টাইম কিন্তু তার কোনো সহযোগিতা হয় না জনগণের তার কোনো বাদ চিন্তা করছই নি সুযোগ তো দিলে করতা না করতা আমি তো আমরা সুযোগ দিছি না সুযোগ দিলে তা বুঝতাম আমরা তাই কতটুকু করলাম না কতটুকু করলাম না এবারে জানি তাই সবাই বার্তা দোয়া আছে মন তাই বলা হয় আতিক বাইরে পাই ইনশাআল্লাহ বাকি গান তো মানুষের ইনশাআল্লাহ আসলে ভোট দিলে তো ইনশাআল্লাহ যদি জনগণ দেখা তানে লগে ইন্টার আমি জাবরি করেন না কতদিন থাকে খাইবো খাইয়া দিতে উঠতে না দেই নাই বাকি 43 বছর ধরে মাত্র আমার বাপে পর্যন্ত কইছেন কত 7-8 বার তান খেলিয়া আছে তান এখন এক্সপেক্ট করে না ভোট দেয় না কারণ কি তোর হয়তো তার নসিব খারাপ ওই তাই মানুষ তাই তো মানুষ বলে আমার বাপেও কইয়া গেছে না দাদাও কইয়া গেছে কিন্তু ভোট দিলে না মানুষে কিতার লাগি দেয় না কোন কারণে কোন এমন কিছু তাদের মাঝে আছে একমাত্র আল্লাহ জানেন কি তাদের কপাল খারাপ মনে হয় কপাল খারাপ যার কারণে ভোট পাইরা না কিন্তু তাই পাই না আজ 40 বছর ধরে তাই পাইরা না এবার সহযোগিতা হলো না আমরা সবাই একমত This is for you, Atik Bhai Langol. Okay, bhai, assalamu alaikum. Inshallah. Inshallah, Saidur Rahman Talukdar. কাম করছেন আমরা গুরুত্ব সাক্ষীরা কে কইয়া আতিক ভাই যে হেল্প করছেন আমরা এই এলাকার তো এলাকার আশা হইতো আমি একবার তো হারা করে একবার তো এমপি বানাইলাই রেগুলার কোন সময় অবস্থাতে বলতো না আশা হইতো আমি একটু আমাদের অধিকারটা আছে পাইবো আমরা কিন্তু আমরা তো বুঝি না আমরা ভুল না ভাইয়া ভুল না এখানে পাস দিব ও না ভাইয়া পাবলিক তো বুঝা তাদের নসিবে বলা তারা এবার পাস ভাই ইনশাআল্লাহ দোয়া আমরা আপনাদেরকে দেখানোর সিলেট 3 আসনতে যাই হোক আমরা সিলেটের এলাকার ডাইকের বাজার একদিকে আতিক ভাইয়ের প্রচারণা অন্যদিকে ডাইকের বাজারের যে পরিস্থিতি আছে সেটা দেখার চেষ্টা করছি প্রবাসে থাকা ভাই বোনেরা অনেকেই এই এলাকার হতে পারেন ডাইকের বাজারের আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা দেখুন ডাইকের বাজারের যে অবস্থা পরিস্থিতি একদিকে নির্বাচনী প্রচারণা লাঙ্গলের প্রতীক নিয়ে যিনি এসেছে আতিকুর রহমান আতিক অন্যদিকে বাজারের এই পরিস্থিতি আপনারা প্রবাসী যারা আছেন তারা হয়তো দেখছেন দেখে আগ্রহী হচ্ছেন বা আনন্দিত হচ্ছেন যে আপনাদের এলাকা হতে পারে এটা
দাতা আরো বাঁচা আইলে আরো বাঁচা লাঙ্গলের মালিক কইলেন যদি গলের সাথ লাঙ্গলকে আইলো আরে লাঙ্গলে মালিক কইলেন যদি গলের সাথ লাঙ্গলকে আইলো আপনারা দেখছেন সিলেট 3 আসনের লাঙ্গলের মনোনীত প্রার্থী যিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন, লাঙ্গল নির্বাচনে এসেছেন আতিক সিলেট 3। মালা গাইয়া গেল মনে রে বদলা গাইয়া গেল মনে মালা গাইয়া গেল মনে রে বদলা গাইয়া গেল মনে লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা আমি মনে রে
বদলা গাইয়া গেল মনে মায়া লাগাইয়া গেল মনে বদলা গাইয়া গেল মনে মেরে দুয়ানা আল্লাহ তুই গাই তুই গাই শরর গরে আল্লাহ পাহি করে হাসে করে মন্দিরা আল্লাহ বাসে বিস্তার করে তাতায়া ওরে সত্তরিতে দুয়ানা সত্তরিতে দুয়ানা রাখি মাইয়া মায়া লাগাইয়া গেল মনে বদলা গাইয়া গেল মনে মায়া লাগাইয়া গেল মনে বদলা গাইয়া গেল মনে আতিক গাইয়ে লাঙ্গল মারকা আতিক গাইয়ে আমি চলে মালা গাইয়া গেল মনে বদলা গাইয়া গেল মনে গলে মালা গাইয়া গেল মনে গেল বদলা একটু কথা কইলাম এবারে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী আগামী দিনে যাকে আমরা সংসদে দেখতে চাই আমাদের সেই প্রিয় নেতা জিন্দাবাদ জাতিকুর রহমান আজিজ এবং আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ধনরাম ডাকের এলাকার আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি দুইটা কথা বলবো। আপনাদের সামনে তিনজন আছেন প্রার্থী। এখন একজন হাবিবুর রহমান নৌকায় তাই কইলা গত 21 সালে এমপি হইয়া গিয়া কইলা কিতা সংসদ কারেন্টের বিল বাড়াই ঢোকা তাই কইসলা এলাকার উন্নয়ন করবা, গ্যাস দিবা, এই রাস্তাঘাট করবা, এই করবা, সেই করবা। এই উন্নয়ন যা করিয়া তার নিজের উন্নয়ন হয়েছে। এটা হয়েছে গত নির্বাচনে তার আসেন 9.5 কোটি টাকা ঋণ। এবার দেখা যায় তাই 9 কোটি টাকা মারি দিচ্ছেন। আর ঋণ মারিয়ে এখন তাই উন্নয়ন হয়ে গেছে। আর আমরা যে প্রতিশ্রুতি গ্যাসটা সেটা নাই। আর অন্য ভাই, আপনারা জানেন আমি আপনার এলাকার সন্তান, 42 বছর ধরে বারবার আপনারা দুয়ারে আই, আপনারা সেবা আছি। আমি যখন এলাকায় বন্যা হয়, যখন করোনা আসিল, আমার মুখে মাস্ক, হাতে গ্লাভস লইয়া আপনার ঘরে ঘরে গেছি। বন্যার সময় খবর পানি নামিয়া আপনারা এলাকার মানুষের সেবা করার চেষ্টা করছি। তখন যতটুকু পারছি ঔষধ, সেলাইন, ত্রাণ, চাউল ডাল দিছি গরিবের ঘরে। কিন্তু ট্রাক দিয়া যে খাইছেন ডাক্তার দুলাল সাহেব, তান্ডে কোনোদিন দেখছি না ট্রাক লইয়া 10 বস্তা চাল লইয়া বন্যার সময় গরিবের ঘরে। এই ডাক্তার সাহেব তাই নয়া আইছেন ট্রাক লইয়া, তাই আমি লিখো নৌকাতে উঠতে চাইছিলাম, নৌকাতে উঠতে না পারিয়া এখন ট্রাক উঠে গেছে। এখন পালা কথা এই ট্রাক লইয়া আইছেন। তার আগে যখন করোনা হয়েছিল, করোনার সময় আপনারা অসহায়, আমরা অসহায়, সেই সময় আমরা যখন মানুষের পাশে আসলাম, তখন ডাক্তার হইয়া তাই রুগীর পাশে, গ্রামের মানুষের পাশে, গরিবের পাশে একটা ট্যাবলেট লইয়া হয়েছেন না, একটা সেলাইন লইয়া হয়েছেন না। তো আপনারা এখন বিচার করবো আগামী 7 তারিখ তারে দিতে না দিতা। আপনারা দুয়ারে বারবার আই, আমি কয়েকবার আইছি। আমার লগে যারা আমার কয়েক চৌধুরী ভাই হয়েছেন, কয়েকবার শফি ভাই হয়েছেন, মুকিত খান সাহেব হয়েছেন, আমি তার লগে তাকে 91 থেকে হাতরাইলাম নদী খান ফারিবার লাগে একটাবার ফারিয়া। আমি যদি এমপি এই এলাকার উন্নয়নে কাজ করবো আপনার এলাকার, এটা আমার প্রতিশ্রুতি। আমার একটাবার সুযোগ আল্লাহর বাস্তে আপনার কাছে যদি কোনো ভুল ত্রুটি করি আপনারা মাফ সাফ করিয়া, আর আমার শেষ নির্বাচন আমার একটাবার সুযোগ দিবা। আপনার কাছে আমার বলার কিছু নাই, একটাবার সুযোগ দিবা। আমি আমার নিজের যেটা
দিয়ে আমি করি এলাকার মানুষের সেবা ব্যক্তিগত সেটা তো দিব, আর লগে সরকারি ভাবে যতটুকু পাইব 100% আমি দিব। আমি মারিয়া খাইতাম না, আল্লাহ আমার যথেষ্ট দিছে। ঢাকার 9টা বাড়ি আছে, সিলেট বাড়ি আছে, দক্ষিণ জুবা বাড়ি আছে, আমার জায়গায় জায়গায় আমার ব্যবসা বাণিজ্য আছে, বিদেশে দেশে নেপালে হসপিটাল আছে। আমার আল্লাহ যা দিছে আমি মারিয়া খাইতাম না, এলাকার মানুষের লাগি কাজ করবো, একটাবার আমার সুযোগ দরকার। বলার কিছু নাই। আমার ফরিদ ভাই আর আমার এখানে আমার এক শিল্পী আপনার লাঙ্গলের গান শোনাইবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। চলো তোমরা গাও গোদামালি অপূর্ব সুন্দর, তোমরা গাও গোদামালি অপূর্ব সুন্দর। ওরে হাতি কি বাইরে লইয়া গো সন্তার ভিতর, বাইরে হাতি কি বাইরে লইয়া গো সন্তার ভিতর। তোমরা গাও গোদামালি অপূর্ব সুন্দর, তোমরা গাও গোদামালি অপূর্ব সুন্দর। পাবিরে হম কবুলাইয়া করে লাঙ্গল মার্কায় বসুতি কাম আমরা তো মুলিয়া, হায়রে লাঙ্গল মার্কায় বসুতি কাম আমরা। তোরা গায়ে হে দাবালি অপূর্ব সুন্দর, হায়রে আছি কি বাইরে লইয়া যাইতাম সেন্টার ভিতর, হায়রে আছি কি বাইরে সেন্টার ভিতর। তোমরা গাও গোদামালি অপূর্ব সুন্দর, তোমরা গাও গোদামালি অপূর্ব সুন্দর। আছি কি বাইরে লইয়া যাইতাম সেন্টার ভিতর, হায়রে আছি কি বাইরে আমিন ভাই উঠাও, আমিন ভাই। আরে বায়ে বাবি রে আমিন ভাই উঠাও। বুলাইয়া, বায়ে বাবি রে বুলাইয়া। ওরে 7 তারিখে ভোট দিতাম লাঙ্গলে মার্কা খাইয়া, হায়রে 7 তারিখে ভোট দিতাম লাঙ্গলে। যাই হোক, আমরা দেখছি ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় সিলেট আসন অন্তর্ভুক্ত। আমরা সরাসরি আপনাদের কাছে ডাইকের বাজার থেকে ফেন্সিগঞ্জ এলাকা সরাসরি।